গুড মর্নিং সকলকে। তো এখন সকাল রোজই প্রায় মাম্মা উঠে ওর নতুন বইগুলোকে নিয়ে নাড়াচাড়া করে। যেরকম আমরা ছোটোবেলায় নতুন বই পেলে ভীষণ এক্সাইটেড থাকতাম, নতুন ক্লাস, নতুন বুকস। তো মামার সাথে বেশ ব্যাপারগুলো আমি রিলেট করতে পারছি আমার ছোটোবেলার। তো এখন রান্না করতে চলে এসছি, আর এই বড়িটা দিয়েছিল ছোটো মা। এটা সম্ভবত বিউলির ডালের বড়ি। আমি অত বড়ি চিনি না, শুধু কমলা রঙের বড়িটাই চিনি, ওটা মুসুরটা। তো এখন প্রসেনজিৎ নিয়ে এসেছিলো, বাইরে বেরিয়েছিল একটুখানি মুগ ডালের পকোড়া। এগুলো বাড়িতেও বানানো যায়, ও কিনে নিয়ে এসেছিলো। আর দুপুরে এখানে লাঞ্চ ছিল ওই বড়ি দিয়ে লাউয়ের তরকারি, ডাল আর এগ কারি। তো মাম্মা আর আমি এখন খেয়ে দিয়ে উঠে একটুখানি চিল করছিলাম। তো মাম্মা এরকম করছে, ক্যামেরা তুললেই ও এরকম করে। তো মামাকে বললাম ঘুমোতে, মামা বলল না আমি ঘুমোবো না। দিয়ে আমি বিকালের দিকটা একটুখানি বেরিয়েছিলাম, আমার বাজার করার ছিল। মাম্মা গেছিলো মামার কাছে, মায়ের কাছেও সারাদিন ছাদে খেলতে থাকে। আমার বাড়ি থেকে স্টেশন হচ্ছে 5-6 মিনিটে। তো গেছিলাম আমি, একটু আমার দরকার ছিল। ফেরার সময় ভাবলাম যে না, ওখানে মা, বেটা আর মামার জন্য 3টা আইসক্রিম নিয়ে যাই, তার সাথে আমার আর প্রসেনজিতেরও খাওয়া হয়ে যাবে। তো এবার ইভিনিংয়ে প্রসেনজিৎ একটু চা করেছিল, যদিও দুধ চাটা আমাকে ছাড়তে হবে, খেলেই আমার শরীর খারাপ করছে। যাই হোক, তো বাজারগুলো আমি অ্যারেঞ্জ করছিলাম। এটা আমার 1 সপ্তাহের বাজার সমস্ত নিয়ে এসেছি, কারণ মেয়ের স্কুল খুলে যাবে, আমার সকালটা লাগবেই। এবার থেকে মেয়েকে একটু ভারী কিছু ফুড খাইয়ে পাঠাতে হবে। আর রাত্রিরে করছিলাম নিরামিষ আলুর দম, খুব ইজি অ্যান্ড সিম্পল। কোনো একদিন আমি শেয়ার করব রেসিপিটা। আর এই ফলটা জানি না কী ফল, মা এনে দিয়েছিল, আর খেতে একদম লিচির মতো, খুব মিষ্টি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মাম্মা এখন খাচ্ছে। পটি, ওনার খাবার সময় হঠাৎ করে পটি টটি পেয়ে যায়। যাই হোক, আমার খাওয়া হয়ে গেছে, প্রসেনজিতের খাওয়া হয়ে গেছে। মাম্মা খেলে শুয়ে পড়বো। তো এখন মানে স্কুল শুরু হতে এখনও 2 দিন বাকি, কিন্তু আমি ডিসাইড করেছি যে এখন থেকেই রোজ 10:30টার মধ্যে শুয়ে পড়ব। পরের দিন 9টার মধ্যে উঠে পড়তে হবে সকাল, কারণ ওদের স্কুল আওয়ার্স বেড়ে গেছে অ্যান্ড স্কুলের টাইমটাও পাল্টেছে আর কি। দাঁড়াও 1 মিনিট। তো সেই কারণে ভাবলাম যে না, এই রুটিনটা করতেই হবে। আর ওর একটা ব্যাপার হচ্ছে, ও খেয়ে কিছু যায় না, বাট এখন হয়তো এইরকম আর করলে হবে না যে খেয়ে কিছু, মানে শুধু মুসুর ডাল সেদ্ধ খেয়ে গেল বা শুধু একটুখানি বিস্কিট এইসব খেয়ে গেল, এখন আর হবে না, কারণ টাইম ডিউরেশন বেড়ে গেছে। এরপর হাই স্কুলে যাবে। এখন থেকে যদি ওকে আমি যদি কি বলবো, হ্যাবিট না করাই যে না তোমাকে সকালে কিছু খেতে হবে, তাহলে পসিবল না। যাই হোক, তো অনেক কিছুই মাথায় ঘুরছে, দেখা যাক কতটা কি হয়। আর চলো, এই ব্লগটা এখানেই শেষ করলাম। জানি ছোট ব্লগ, আসলে যতদিন না আবার ঠিকঠাক ট্র্যাকে না ফিরছি, কারণ ওর একবার স্কুলটা শুরু হলে কি হবে, ঠিকঠাক আমি টাইম টেবিল ঠিক করে কাজগুলো করতে পারবো। তো চলো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যারা যারা আমার পেজটা লাইক করোনি, তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা।